الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون باللسانه ويده الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে আপনাদেরকে আমাকে পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজা খোলার আনন্দ আল্লাহ পাক ঈদের নামাজ সালাত আদায় করার জন্য নিয়ে আসছেন। এই জন্য দিল থেকে জবান দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের নামাজ পড়তে আসতে পেরে খুশি নেই বাজার খুশি খুশি হইলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। এখানে আসার সুযোগ দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা নামাজ পড়বো কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত এলাকাবাসী মুসলিম একরাম যারা আসতেছেন অনুচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে আসবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি পড়তে পড়তে আসবেন এবং যাবেন অনুচ্চ স্বরে। এতটুকুই হাদিস শরীফের মধ্যে আসছে। যাই হোক, আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আপনারা কথাগুলি শুনবেন, বুঝবেন, জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাকে জানা মানা বুঝা আমল করা তৌফিক দান করুন, আমিন। সবাই দোয়া করবেন। আমি অধম, আমি কোনো বক্তা না, কোনো ওয়াজেন না, কোরআন হাদিস থেকে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহামহিয়ান সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আজকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য নিয়ে আসছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আগে তার নাম সাইয়্যিদুল মুরসালিন আখাতামান নবিয়্যিন, দো জাহানের বাদশা, দুনিয়ারও বাদশা, আখিরাতের বাদশা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি। আল্লাহ পাক যে রাসূলের উম্মত বানাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় একেবারে কম, তাই আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। ফিতরা প্রসঙ্গে মাসালা, ঈদের দিন সুবে সাদেকের সময় যে ব্যক্তি হাওয়াইজে আসলি অর্থাৎ জীবিকা নির্বাহনের আবশ্যকীয় উপকরণ যথা পরিবারের বস্ত্র,
শয়নের গৃহ বা আহারের খাদ্যদ্রব্য ব্যতীত 7.5 তলা সোনা অথবা 52.5 তলা রূপা এই মূল্যের অন্য কোন মালের মালিক থাকিবে, এই মূল্যের অন্য কোন মালের মালিক থাকিবে, তাহার উপর ফেতরা দেওয়া ওয়াজিব হইবে। সে মাল তেজারত বা ব্যবসার জন্য হোক বা না হোক, সে মালের বছর অতিবাহিত হোক বা না হোক, ফেতরাকে সদকায়ে ফিতর বলে। জীবিকা নির্বাহের আবশ্যকীয় উপকরণ সমূহকে হাওয়ায়েজে আসলিয়া বলে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম, জীবিকা নির্বাহনের আবশ্যকীয় উপকরণকে হাওয়ায়েজে আসলিয়া বলে। অর্থাৎ 200 দিরহাম পরিমাণ সম্পত্তির অধিকারীকে মালে নিসাব বলে। অর্থাৎ 200 দিরহাম সম্পত্তির অধিকারের মালকে নিসাব বলে। আমাদের দেশের হিসাবে 200 দিরহাম অর্থাৎ 52.5 তলা রূপা হয়। মাসালা, কাহারো বসবাসের অনেক বড় ঘর আছে, জমি বিক্রয় করলে 500 টাকা দাম হইবে। ধরেন জমি বিক্রয় করলে 500 টাকা দাম হইবে। পরিবারের মানে পরিধানের দামি দামি কাপড় আছে, কিন্তু উহা জরিদা নহে। 2-4 জন খেদমতগার আছে, 500 টাকা প্রয়োজন মাল আসবাব আছে, কিন্তু অলংকার নহে। এই সমস্ত কাজের ব্যবহার হয়, কিন্তু কিছু মাল প্রয়োজনের অপেক্ষা বেশি আছে এবং জরি অলংকার আছে, কিন্তু যাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ নহে। এমন লোকের উপর সদকায়ে ফিতরা ওয়াজিব নহে। মাসালা, যদি কেহ 2খানা বাড়ির মালিক হয়, এক বাড়িতে নিজের বিবি বাচ্চা নিয়ে থাকে, অন্য বাড়িখানা খালি থাকে অথবা ভাড়া দেওয়া হয়, তবে তৃতীয় বাড়িটিকে হাওয়ায়েজে আসলিয়ার মধ্যে গণ্য হইবে না, অতিরিক্ত বলা হইবে। কাজেই দেখিতে হইবে, যদি বাড়িখানার মূল্য 52.5 তলা রূপা অথবা 52.5 তলা রূপার মূল্যে সমান বা তার ঊর্ধ্বে হয়, তবে তাহার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হইবে। এমন লোকের যাকাত দেওয়া জায়েজ নাই, মানে এমন লোককে যাকাত দেওয়া জায়েজ নাই। কিন্তু যদি ওই বাড়িখানা ভাড়ার উপর তাহার জীবিকা নির্বাহন করে, তবে বাড়িকে হাওয়ায়েজে আসলিয়ার মধ্যে গণ্য করতে হইবে এবং তাহার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হইবে না। এমন ব্যক্তি সদকায়ে ফিতর লইতে পারে এবং তাহাকে দেওয়াও জায়েজ আছে। সার কথা, যে ব্যক্তি যাকাত সদকার পয়সা লইতে পারে তাহার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব নহে। যে ব্যক্তি যাকাত লইতে পারে তাহার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব না, তাকে সদকায়ে ফিতরা দেওয়া জায়েজ। সার কথা, যে ব্যক্তি যাকাত সদকার পয়সা লইতে পারে আর কি, তাকে সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব নহে। আর সদকা যাকাত লওয়া দুরুস্ত নাই, তাহার উপর ওয়াজিব। এইরূপ যদি কেহ 7 বিঘা জমির মালিক হয়, তবে 6 বিঘা জমির ফসলে তার জীবিকা নির্বাহন হয়। আর 1 বিঘা জমি অতিরিক্ত যদি হয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের একটি মাসালাগত ভুল আছে। আলহামদুলিল্লাহ আমাকে এক ভাই সালাম দিয়েছে, উত্তর দিয়েছি, কিন্তু আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা আমরা সালাম দিছি, ভাই আমরা সালাম দিছি, এই যেটা ভুল। ভাই আপনি একবার দিয়েছেন সালাম, শুনে নাই ও মুসলমান, দ্বিতীয়বার আবার সালাম দিবেন। যদি না শুনি বাজান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তৃতীয়বার আবার সালাম দেওয়া লাগবে। ওই ব্যক্তিরা যদি সালাম না শুনি, তাহলে আপনি নিজের সালাম নিজে নেবেন। যেমন কিছুক্ষণ আগে আমি দেখেছি 2টি ব্যক্তির মধ্যে এই কেসটা হয়েছে, ঘটনাটা হয়েছে, কিন্তু না এইরকম কেস ঘটনা করানো যাবে না। সালাম একবার দিচ্ছেন, শোনেন নাই,
তাহলে আবার সালাম দিবেন, না শুনলে আবার দিবেন, না শুনলে আবার 3 বার যদি না শুনি তাহলে নিজের সালামের উত্তরটা নিজে দিবেন। এটাই হলো সহিহ মাসালা। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আমিন। একটা মাসালা বলে ইনশাআল্লাহ। মাসালা, যদি কয়েকজনকার ফেতরায় একজনকে দেওয়া হয় তবুও দুরূহ আছে, কিন্তু তদাদারি মিসকিন যেন মালে নেশাব হয়ে না যায়। অর্থাৎ পুরো এলাকাবাসী যদি একটা মিসকিনকে দেওয়া হয় তাহলে মালে নেশাব হয়ে যাবে, তার উপর আবার সদকা যাকাত ওয়াজিব হয়ে যাবে ফেতরা দেওয়া। তাহলে কেমন বিষয়? এই জন্য ওইরকম দেয় না, ঘটে না। তারপর মাসালার মধ্যে আসছে যাকাত মানে মাসালা, যাহার জন্য যাকাত খাওয়া হালাল তাহার জন্য ফেতরা খাওয়া হালাল। ফেতরা কাহাকে দিতে হইবে? উত্তর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পার্শ্ববর্তী লোকের মধ্যে যাহারা গরিব দুঃখী আছেন তাহাদেরকে দিতে হইবে। সাইয়্যদকে অর্থাৎ নিজের বংশধরকে দেওয়া যাবে না। নিজের বংশধর বলতে বোঝানো হয়েছে আল্লাহু আকবার কাবীরা, নিজের বংশধরকে দেওয়া যাবে না। মালদারকে, মালদারের নাবালেগ সন্তান এবং নিজের মা, বাবা, দাদা, দাদি, দাদা, নানা, নানি বা নিজের মেয়ে, নিজের ছেলে মেয়ে, নাতি, নাতনি ইত্যাদিকে ফেতরা যাকাত দেওয়া জায়েজ নহে। মুসলমান ভাইরারে আমার কথা বোঝার চেষ্টা করবেন। সাইয়্যদকে মালদার, মালদারে নাবালক সন্তানকে এবং নিজের মা, বাবা, দাদা, নানা, নাতি, নিজের ছেলে মেয়েকে, নাতি, নাতনি ইত্যাদিকে ফেতরা যাকাত দেওয়া জায়েজ নহে। আবশ্যক সাইয়্যদ বা মা, বাবা, দাদা, নানি, নানা, নানি বা ছেলে মেয়ে, নাতি, নাতনি যদি গরিব হয় তবে তাহাদেরকে হাদিয়ায়ে তোহফা, ও মুসলমান, হাদিয়ায়ে তোহফা দিতে হবে। বাগান আমার কথা বোঝার চেষ্টা করেন। এখনকার যুগে তো হাদিয়া তোহফা নাই, কথা বলেন ঠিক কিনা? হাদিয়া তো নাই। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আল্লাহু আকবার কাবীরা। আজকে মহব্বত নাই। সালাম দেব কার জন্যে? আল্লাহর জন্যে। আজকে আমরা দুনিয়ার বুকে সালাম দেই লোক দেখানো। ও মুসলমান, আল্লাহু আকবার কাবীরা। কি আর বলবো দুঃখের কথা। আজকে আপনি মুরব্বী মানুষ, আপনি আলেমকে কেন সালাম দিবেন? আজকে আপনি যুবক মানুষ, ছোট ছেলেকে কেন সালাম দিবেন না? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বোন, কথা বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার কেমন ছিল? আল্লাহু আকবার। এই জন্য কবি বললেন, মদিনার লোকগুলো যে কত বড় ভাগ্যবান, নবীজির হাতে হাত মিলিয়ে কাফের হইল মুসলমান। নবীজির হাতে হাত মিলিয়ে কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার লোকগুলো যে কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময় তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, সিদ্দিকিন ইত্যাদি। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা তাদের আমল, আদর্শ, ব্যবহার, আখলাক, চরিত্র এমন ছিল। ও মুসলমান, তাদের আজকে আখলাক, চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় না তো যায় না, লেশ মাত্র নাই, শুধু সন্দেহ নাই। ও মুসলমান, আমি পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সম্মানিত এলাকাবাসী, যতদূর পর্যন্ত আওয়াজ যাইতেছে, কবি খুব সুন্দর ভাষায় বলে দিলেন, আল্লাহু আকবার কাবীরা। বকিলার বোধ জাহেদ বাহরে বার, বেহেশতি নবাশত বা হুকমে খবর। বকিলার বোধ জাহেদ বাহরে বার, বেহেশতি নবাশত বা হুকমে খবর। অর্থাৎ যে ব্যক্তি বকিল সে জান্নাতে তো যাবেই না, যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। বকিল 3 প্রকার ভাই।
এক নম্বর, মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করবেন, এক নম্বর বকিল হইতেছে ওই ব্যক্তি যে ব্যক্তি শুধু মানুষকে খাওয়ায়, নিজের দিকে ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি বকিল শুধু নিজে খায়, মানুষকে খাওয়ায় না। মুসলমান, তিন নম্বরে ওই ব্যক্তি বকিল, সে মানুষকেও খাওয়ায় না, নিজেও খায় না, শুধু জমা করে। ভাই আছে না নাই? যে বহুত আছে। আমার জীবনে ভাই দেখি নাই একটা লাশ যখন মারা গেছে বালিশটা পর্যন্ত দিছে। মুসলমান ইমানদার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। যে ব্যক্তি কারেন্ট আবিষ্কার করেছে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে কারেন্ট, ওই ব্যক্তিটার কবরের মধ্যে একটা কি ফ্যান সেট করে দিয়েছে অথবা এসি দিয়েছে, আপনারা দেখছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। যদি দেখে থাকেন তাহলে আমাকে বলবেন যে ওই ব্যক্তিটার কবরের মধ্যে একটা ফ্যান সেট করা হয়েছে। ও বাজান, শুধু তাই নয়, দেখবেন এবং বলবেন, বোঝার চেষ্টা করবেন। আমার জীবনের লাইফে দেখি নাই যে একটা ব্যক্তির কবরের মধ্যে বালিশ দিয়েছে। ও বাজান, শুধু তাই নয়, পরনের যে কাপড়টা থাকে এই কাপড়টাও দেয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু দোকান থেকে সাদা কাপড় নিয়ে আসে, রঙিন কোনো কাপড় দেওয়া হয় না। এক সেট সাদা কাপড় নিয়ে আসার পরে, মোর্দাকে পেঁচার পরে, এত সুন্দর করে আতর খুশবু লাগার পরে অন্ধকার কবরে রাখি দেওয়া হয়। মুর্দাকে রাখার পরে 40 ধাপ যখন ওখান থেকে পার হয়ে যাবে, ওই ব্যক্তিটার কবরে এবার শুরু হয়ে গেল। সর্বপ্রথম তাকে 3টা প্রশ্ন করা হবে। আলোচনা আবার ভিন্ন দিকে যাইতেছে। আসেন, আমি যে আলোচনা ধরেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীর, যে বিষয়টি আলোচনা করতেছিলাম তার বাকি অংশ, হাদিয়ায়ে তোহফা, কথা মনে আছে? আলহামদুলিল্লাহ, হাদিয়ায়ে তোহফা তো এখনকার যুগে নাই বললেই চলে। সালামের বিষয়টা বলেছিলাম। তদানীন্তন সময়, তৎকালীন যুগে, আল্লাহু আকবার, নবী রাসূলদের, হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদের ব্যবহার, চরিত্র, আখলাক, আল্লাহু আকবার। আমি একটা মিসাল স্বরূপ একটা ঘটনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। এখানে আর কি মাসালা বলে শেষ করে দেই। মাসালা, মসজিদের ইমাম মুয়াজ্জিন বা তারাবির ইমাম যদি গরিব হয় তাহাকে ফিতরা দেওয়া দুরূস আছে। মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি গরিব হয় তাহাকে ফিতরা দেওয়া দুরূস আছে, কিন্তু নিসাবের পরিমাণ দেওয়া যাইবে না, বেতন স্বরূপ দেওয়া যাইবে না। বেতন স্বরূপ দিলে ফিতরা আদায় হইবে না। কেউ যদি মনে করে যে বেতন স্বরূপ দিলাম, তার ফিতরা আদায় হবে না। আমার বিষয়টা পরিষ্কার বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আপনারা আগে আগে আসতে পারছেন। এলাকার মধ্যে অনেক লোক আছে না নাই? সবাইকে আসতে পারছে, আগে পারে নাই। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন ভাই? দিনের কাজগুলিতে সমস্যা। নামাজ পড়বেন, মুসল্লি নাই। দান সাদকা করবেন, লোক নাই। তারপরে সালাম কালাম দিবেন, লোক নাই। তারপরে দেখা যাচ্ছে চলাফেরা, খাওয়া দাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন, পাওয়া যায় না। টুপিটা মাথায় রাখবেন, লোক পাওয়া যায় না। লম্বা গায়ে জামা দিবেন, লোক পাওয়া যায় না। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের মধ্যে কিছু কিছু নামধারী মুসলমান আছে না নাই চাচা? নাম কেউ আসছে, এই যে বড় দাড়ি, এই যে বড় জুব্বা, এই যে বড় পাগড়ি, এই দুশমন, ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তার চরিত্র, আখলাক দেখে কেমন জানি মনে হয় ইহুদি খ্রিস্টানের থেকেও নিম্ন। কথা বলেন ঠিক কিনা? তার মুখের ভাষা তো খারাপ হইতে পারে না, তার লেবাস আছে, তার দাড়ি আছে, সে তো টিভির সামনে বসতে পারে না। ও মুসলমান, আজকে দেখবেন চার দোকানগুলির মধ্যে আল্লাহু আকবার কাবীরা, ইয়ার বলবো ভাই দুঃখের কথা, হেইয়ে বড় দাড়ি, হেইয়ে মাথায় একটা টুপি, হেইয়ে বড় জুব্বা, হেইয়ে বড় পাগড়ি তো থাকেই না, অথবা দাড়ি রাখিয়ে টিভির সামনে বসে। ভাই কি দেখতেছেন? খবর দেখতেছি। ও মুসলমান, যেই ব্যক্তিটা খবর দিচ্ছে, যেই মহিলাটা খবর দিচ্ছে, আচ্ছা পুরুষ মানুষ যদি হয় খবর বলে, একটা মহিলা মানুষ দেখা জায়েজ নাই, হারাম টিভি দেখা জায়েজ আছে? ওই যে পুরুষটা খবরের মধ্যে একটা আলোচনা করতেছে, যে মহিলাটা দেখতেছে, তার মায়ের পেটের ভাই, তার মামা, তার বাবা। কথা বুঝার চেষ্টা করেন, আমার একটু না বুঝলে বলবেন। কথা বুঝা যায়?
এইবার আসেন ও মুসলমান, যেই ছেলেটা থেকে দেখতেছে, যেই মহিলাটা ভাষণ দিতেছে, মাথার মধ্যে কাপড় নাই, কথা বলেন ঠিক কিনা? অন্য দেহার অবস্থা, বোরকা তো নাই, ডিজিটাল আধুনিক যুগ। এইবার যেই ভাইটা দেখতেছেন আপনি, খবর ওই মহিলাটাকে আপনার বোন, আপনার মা, চাচি, ভাবি, মা, খালা, এগুলো ফুপু নাকি আপনার? তাহলে আপনার যদি ফুপু না হয়, বোন না হয়, মেরে মহতরম ভাই, দোস্ত, বুজুর্গ, আপনি কেন টিভির পর্দায় দেখবেন? ওই সমস্ত কাজগুলি করেন যে কাজগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যায়, ওই কাজগুলি সাপোর্ট দিবেন, করবেন। বিশেষ করে আমার একটা অনুরোধ আপনাদের কাছে, অসম্মানিত এলাকাবাসী, মুসলিম একরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, ও বাজান, মনে করবেন আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, 14টা সিঁড়ি খুঁজলে দেখা যায় মুসলিম। আপনার দ্বারা একটা ফাহিশা কথা বাহির হইতে পারে না, আপনার দ্বারা একটা মুসলমানকে গালি দেওয়া মুখ থেকে ফাঁসে কি? হাদিসের কাছে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি? আল্লাহু আকবার। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো আমার এখানে, আমি বলে দিই, একটা ঘটনা বলতে চেয়েছিলাম, সময় আসবে না, তারপরেও একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই। তদানীন্তন সময়, তৎকালীন যুগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একটি খ্রিস্টান পাদ্রী তার বইয়ের মধ্যে পড়েছি, বিশ্বনবীর চরিত্র আখলাক হবে এমন, উনি কাউকে মারপিট করবেন না, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, যেই ব্যবহার চরিত্র উনি সব কিতাবের মধ্যে পড়ছে। পড়ার পরে এবার রাসূলকে পরীক্ষা করার জন্য আসছে। উর্দু কিতাব লেখায় আছে ঘটনাটি, আমি তার বাংলা করে ব্যাখ্যা করে তর্জমা করতেছি আপনাদের সামনে। এইবার ওই ব্যক্তিটা আসার পরে মসজিদে নববীর মধ্যে, কোন মসজিদের মধ্যে বলেন তো দেখি, একটা আওয়াজ দিতে হবে, কোন মসজিদের মধ্যে বলেন তো? মসজিদে নববী। চাচা, কোন মসজিদ? আজকে দুঃখের বিষয়, মসজিদে আকসা, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এই যে কিছু কিছু নাম আমাদের মনেই থাকে না। মসজিদে নববী, এইটার নাম আপনি আজকে প্রথম শুনলেন না, এর আগেও শুনছেন? বলেন তো, সত্য কথা বলবেন। ইন্না লিল্লাহ, হে গো আল্লাহ, কি যে করি, লাজ শরমে ডুবে মরি, বর্তমানের যুগের মানুষের কথা শুনে চিন্তা করি, হে গো আল্লাহ। আজকে উনি প্রথম শুনছে মসজিদে নববীর নাম, জীবনে শুনে নাই, আপনি শুনছেন, আলহামদুলিল্লাহ, স্বাভাবিক। তাহলে আমাদের এলেম কতটুকু কমতি, জ্ঞান গরিমা অনেক দরকার। আল্লাহু আকবার। তো মসজিদে নববীতে এক ব্যক্তি খ্রিস্টান আসলো, ইহুদি মুশরিক, আসার পরে বাজান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এইবার আসার পরে দাঁড়ায় গেল মসজিদে নববীর মধ্যে, বিশ্ব নবী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, কয়েকজন প্রমুখ সাহাবী ছিলেন। এইবার আসার পরে উনি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছেন, নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। দাঁড়ায় দাঁড়ায় যখন পেশাব করা শুরু করছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খালি অর্ডার দেন, খোলা তরবারি বাহির করবো, আর তার মাথাটা উড়াই দেবো, তার গরদানে কোনো মাথা থাকবে না, গরদানটা উড়াই দেবো, আপনি খালি অর্ডার দেন। বিশ্বনবী বললেন, না না ওমর, একটু দাঁড়া, ধৈর্য ধরো, সে বুঝে নাই যে এটা আমাদের ইবাদতখানা মসজিদ, আমি যা তাদেরকে বুঝাই দেই, তুমি একটু বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তায় হাঁটছে 40 দিন। কয়দিন? 40 দিন। শয়তানের কোনো ক্ষমতা নেই হাঁটার, কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আগে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে দেওয়ার পরই উনি চলে গেলেন। যা মাথার মধ্যে বলতেছে, ভাই তোমরা যে এই ঘরের মধ্যে ইবাদত করো, মন্দিরের মধ্যে মূর্তিকে পূজা করো, সালাম সিদ্ধা নমো নমো করো, হরে হরে রাম ইত্যাদি বলো, ওখানে যদি কোন একটা মুসলিম ব্যক্তি যাওয়ার পরে তোমার মূর্তির গায়ে পেশাব করে, কেমন লাগবে তোমাকে? হুজুর কি বলেন আপনি? মূর্তির গায়ে পেশাব করবে মানে? ভাই, এটা আমাদের মসজিদ, আমরা এখানে ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি, সিজদা করি, পবিত্র জায়গা, এখানে পেশাব করার জায়গা নয় ভাই, পেশাব করার জায়গা নয়। বিশ্বনবীর চরিত্র আখলাক দেখার পরে বলতেছে, হুজুর এই মুহূর্তে কালেমা পড়াবেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ কালেমা পড়ে দিল, সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে গেল। এই যে চরিত্র আখলাক কাকে বলে?
মুসলমান কাহাকে বলে? এই বিষয়টা শুনবেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাই শুনবেন না? মুসলমান কাহাকে বলে সবার জানা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। মুসলমান কাহাকে বলে? মুসলমান শব্দের অর্থ কি? আমি আমার সারা জীবন, আমার স্বাস্থ্য, আমার শক্তি, আমার সম্পত্তি, আমার যথাসর্ব সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার আনুগত্যের ভেতরে থাকিয়া খরচ করিব। আল্লাহ তাআলার আনুগত্যের বাহিরে খরচ করিব না। এই অঙ্গীকার করিয়া যে মুসলমান জাতিভুক্ত হয় তাহাকে মুসলমান বলে। এই অনুগত্যের আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। অন্য কারো আদর্শ গ্রহণ করিব না। এবং উদ্দেশ্য হইবে শুধু ক্ষণস্থায়ী ছোট জীবনের আনন্দ ভোগ নয়, বরং মানুষের দুনিয়া ও আখিরাতের ব্যাপারে জীবনময় শান্তি ও মুক্তির। এই সে মুসলমানের অর্থ। আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা বিল্লাহিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। যাহার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, এই ব্যক্তি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুসলমানকে গালি দিতে পারে? ভাই কথা বোঝা যায়? শিরক করতে পারে, কুফরি করতে পারে, নাজায়েজ কাজ করতে পারে, হারাম করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সন্ত্রাসী করতে পারে, খুন করতে পারে, খারাপি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমানের দ্বারা হইতে পারে না। আমার একটা ইমাম হিসাবে আমার একটা আপনাদের কাছে আবদার, যারা দাড়ি রাখছেন, টুপি রাখছেন, অনেকে আছে ব্যবসায়ী দোকানের মধ্যে কিছু কিছু টাকা মার যাচ্ছেন। কথা বোঝার চেষ্টা করেন। ভাই আপনি একটা জিনিস ক্রয় করছেন, করার পরে ব্যবসায়ী ভাইটার টাকাটা এখনো 1 বছর 1.5 বছর হয়ে যাইতেছে, কেন যাচ্ছেন না? ভাই আপনি রাসূলের সুন্নাত রাখার পরে কাটতেছেন কেন? এক মুষ্টি রাখেন, সমস্যা হবে? আচ্ছা এক মুষ্টি রাখলে সমস্যা হবে? সাহাবায়ে কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাদের মাপকাঠি ধরেন, সমস্যা কি? এসে কয়েক জায়গায় সবে বরাত, সবে কদরে। সমস্যা কি জানেন? যে ভাই আপনি মুসলমান, আমি মুসলমান, আজকে আমাদের দ্বারা এমন কোন ব্যতিক্রম না হওয়া দরকার যেন এক মুসলমানের দ্বারা আরেক মুসলমানের ক্ষতি হয়। এটা প্রকৃত মুসলমান। আপনি দাড়ি রাখছেন, দাড়ির কদর করেন। ও মুসলমান, আপনি গায়ে জামা দিচ্ছেন, জামার কদর করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম ভাই, আপনি আপনার কাজ করতে পারেন না, আপনি কাউকে গালি দিতে পারেন না, কাউকে খারাপ ভাবে বলতে পারেন না, বোনের সম্পত্তি মারতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ও হাজি, এত হাজি হয়েছেন, আপনি বোনের সম্পত্তি মারিয়ে দিচ্ছেন, মায়ের সম্পত্তি মারিয়ে দিচ্ছেন, আপনি হজে গেছেন, মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, খোঁজ খবর নাই, হজ কবুল হবে না, কুছ ভি নেই হোগা। কথা বলেন ঠিক কিনা? কিরা হাতালি কথা বুঝা যায়? ভাই মা মারা গেছে, বোনকে বলতেছেন যে এরকম এতদিন তো লালন পালন করলাম, একটু কম নেওয়া যায় না? ভাই মেয়ে মানুষের মন তো একই নরম। বোন বলতেছে ভাই, ভাই যেহেতু বলছেন, আপনি জুলুম করলেন তার প্রতি, আপনি বোনকে কেন সম্পত্তি কম দিবেন, আপনি ভাইকে কেন কম দিবেন? ভাই 1 বিঘা 1 হাত অথবা 1 কাকুর বিঘা জায়গা নিয়ে সমস্যা কেন করবেন? ছাড় দেন। মুসলমান ছাড় দেয় কিন্তু ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, ধরে ধরে ধরে, আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করি যারা আল্লাহর হুকুম পালন করি তো করার মতো করব, আর যারা করি না সবাই করার চেষ্টা করব। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উল্টা বসা, ঘুম, শয়ন, নিদ্রা ইত্যাদি প্রত্যেকটা কাজ হবে কার জন্য বলেন তো দেখি? আওয়াজটা হইল না। কার জন্য হইতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য। এই জন্য আমাদের চরিত্র, আখলাক, মুআমালা, মুআশারা, উল্টা বসা সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। কথা বলেন ঠিক কিনা? আমার কথা শেষের পর্যায়ে লাস্টে আমি এই কথাটাই বলবো আপনাদের কাছে, ও মুসলমান, আপনার দ্বারা এক মুসলমানের ক্ষতি হইতে পারে না, তাহলে আপনি মুসলমান না। আজকে যদি নফরমানি করতে মন চায়, আল্লাহর জমিন থেকে বাইরে হয়ে যান। ইংল্যান্ড, থাইল্যান্ড, পাকিস্তানে চলে গেছেন।